হরে ও দয়াল গুরু গুরু গো একবার ফিরিয়া আসা তব করুণা নয়নে একবার ফিরিয়া আসা তোমার করো নয়নে গুরু গো তুমি ফিরিয়া আসা খুলে গো ফিরিয়া আসা নয়নের খুনে দয়াল গুরু আমায় দয়া করো হে দয়াল গুরু দয়া করো হে আমার দয়াল গুরু আমায় দয়া করো হে দয়াল গুরু আমায় দয়া করো হে আমি বহু জন্মে গুরু গয় অপরাধী আমার দয়াল গুরু আমায় তুমি দয়া করো হে ও গুরু গো বহু জন্মে হই আমি অপরাধী দয়াল গুরু আমার দয়া করো হে গুরু বলে আমার তুমি বিনে হবে আর তো আর তো কেহ না গুরু আরে তুমি রে আমার আর তো কেহ না আমার তুমি বিনে হবে আর তো কেহ নাই গো আমার তুমি বিনে আর তো কেহ না গুরু গো তুমি বিনে আমার আর তো
ও কেহ নাই গো গুরু গো তুমি বিনে আর তো কেহ তুমি সেদিন তুমি আমার বান্ধব হইও গুরু সেদিন আমার বান্ধব হইও গুরু গো সেদিন তুমি আমার বান্ধব হইও গুরু গো সেদিন আমার বান্ধব হইও যেদিন আমার আপন বলিতে ভগবান কেউ রবে না তুমি সেদিন যেদিন আমার নিজের বলতে ভগবান কেউ রবে না গুরুদেব সেদিন তুমি আমার বান্ধব হইও নিজেরই বলতে বলে কেউ রবে না তুমি সেদিন আমার বান্ধব হইও হয়ারি শুভয়নি মাসে আসিনা গৌরব মনের হয়ানন্দে হয়ারি গায়ে গো প্রেমে তরঙ্গে জয় জয় গৌর হরি কি গৌর হরি কি গৌর হরি কি আজকে আমরা শুভ শুভ দিবস সাউন্ড ক্লিয়ার হবে সব ক্লিয়ার হবে সব ক্লিয়ার হবে কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন এত ধর্মে অবতীর্ণ শ্রী সচিন্নন্দ আমরা বাস করছি কলিযুগে আমরা দাঁড়িয়ে আছি কলিযুগে আমরা হচ্ছে কলির প্রতীক পাশাপাশি জীব আর আমাদের মতো বলি প্রতীক পাশাপাশি জীবগণকে উদ্ধার করবার নিমিত্ত আমার গৌর হরি কলিযুগে এসে হরি হরি বল হরি বল ভগবান যুগে যুগে ভক্তকে রক্ষা করার জন্য এসেছেন কিন্তু কলিযুগে অবতীর্ণ হয়েছে কলিযুগে কোনো ভক্ত নাই যখন ভগবান আসেন তখন আমরা হচ্ছি প্রতীক পাশাপাশি সকলেই প্রতীক পাশাপাশি
নেই, কারণ হইতে কোনো কর্ম নেই। ধর্মকর্ম নেই, হরিভক্তি নেই, আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় কলি ঘোর ঘোর অন্ধকার, নাহি হরিভক্তি লেশ মায়ামুক্ত সর্বদেশ। অদ্বৈত বলে কি করি উপায়, তাই না? একদম ধর্মকর্মহীন জীবদেরকে কৃপা করে, আমরা তো অমৃতের সন্তান, আমরা তো ভগবানের সন্তান, তাই ভগবান কৃপা করে আমরা যেন আর অধঃপতনে না যাই। এই যে দেব দুর্লভ মনুষ্য জন্ম, যে মানুষের জন্মটা দেবতারা আকাঙ্ক্ষা করেন, সেই মনুষ্য দেহ নিয়ে আমরা জগতে এসেছি। এসে আমরা করছি কি, পশুপাখি যা করে আমরাও তাই করছি। মানে বিগত জন্মগুলোতে যা করে এসেছিলাম, কোন একদিন বৃক্ষকুলে জন্ম হয়েছিল, পশু পাখি কুলে জন্ম হয়েছিল, প্রেমিকীট পতঙ্গ কুলে জন্ম হয়েছিল, ওই সময় যা করেছি আজকেও তাই করছি। ভগবান চিনি না, ভগবানের ভজন করছি না। এমন সময় ভগবান কৃপা করে নিজ গুণে অবতীর্ণ হয়ে আমরা যেন তার নামকে ভজন করে তাকে আশ্রয় করে বাঁচতে পারি, আমরা যেন আনন্দে হরিনাম সংকীর্তন করতে পারি, আমাদের জন্য সমনের ভয় আর কারোর মধ্যে থাকে না। সেই নিমিত্ত ভগবান গৌর হরি অবতীর্ণ হলেন। হরি হরি বল, হরি বল। নিয়ে আসলেন কি ওই গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন, কলির জীবের প্রতি পাষণ্ডী জীবগণের জন্য উন্মুক্ত করে ঢেলে দিলেন। যা পাবার জন্য স্বর্গের দেবতারা আকুলতা করেন, তা ভগবান আমাদের মতো অভাজনদের মধ্যে অযাচিতভাবে বিতরণ করে দিয়েছে। আজ থেকে প্রায় 550 বছর আগে গৌর হরি অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ হয়ে নবদ্বীপে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। আজকে যজ্ঞ হচ্ছে কোথায়? আজকে সুনামগঞ্জের ছাতক উপজেলা, আমাদের গ্রামের নাম বাগনগর। সংকীর্তনের যজ্ঞ হয়েছিল নবদ্বীপে, আজকে দেউটা দেশে দেশে প্রচারিত হয়ে গেল। প্রভু আজ্ঞা করেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করা হোক প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়ে এই করো ভিক্ষা, একবার বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই হোক জীবের প্রধান কর্ম। আজকে এখানে হরিনাম যজ্ঞের আয়োজন হচ্ছে, আমরা বড় ভাগ্যবান। আমরা যারা কীর্তন করতে এসেছি আমরাও ভাগ্যবান, আর যারা শ্রবণ করতে এসেছি এই শ্রোতৃবৃন্দ সকলেই ভাগ্যবান। বাবা নবীনা ভক্তির প্রথম স্তর হচ্ছে শ্রবণ, ভক্তির প্রথম মার্গই হচ্ছে শ্রবণ। শ্রবণ করতে করতে ওই কথার মাধ্যমে হরি আমার মধ্যে প্রবেশ করে, হরি কথা শোনার মধ্য দিয়ে হরি আমার মধ্যে প্রবেশ করেন এবং আমার হৃদয়ে যদি করুণা করে অবস্থান করেন, তিনি যদি কৃপা করে আমাকে একটু ভক্তি দান করেন, তবে আমার এই দেহ জননটা সার্থক হয়। হরি বল, হরি বল। আজ জয় রে জয় রে গোরা, প্রথম পদ হচ্ছে জয় রে গৌরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন শোভা। এই পদকে বলা হয় অধিবাসের মঙ্গলাচরণের পদ। আমরা যদি গীতা পাঠ করি, গীতার মঙ্গলাচরণ আছে না? ও পার্থায় প্রতিপদিতাং ভগবতী নারায়ণের সমালোচ্য দেয়া গীতার মঙ্গলাচরণ আছে, শুনলাম বরং ধর্ম বিষ্ণু শশীবর্ণম চতুর্ভুজ। মঙ্গলাচরণ ছাড়া কিছু তো হয় না। এই অধিবাসের মঙ্গলাচরণ হচ্ছে কি জয় রে গৌরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন শোভা। হরি এই মঙ্গলাচরণের পদ রচনা করেছেন যিনি, পদকর্তা নয়নানন্দ দাস। এই নয়নানন্দ দাস আমার গৌর হরি যে পঞ্চতত্ত্বের একজন প্রধান পার্ষদ হচ্ছেন গদাধর পণ্ডিত, যিনি আমার গৌর হরির হচ্ছেন মরমী পার্ষদ। ওই গদাধর পণ্ডিতের ভাইয়ের ছেলে। গদাধর পণ্ডিতের ভাই হচ্ছেন বাণীনাথ মিশ্র, আর বাণীনাথ মিশ্রের পুত্র হচ্ছেন ধ্রুবানন্দ মিশ্র।
এই ধ্রুবানন্দ মিশ্র বাল্যকাল থেকে ভক্তির পথে অগ্রসর। উনি ভগবানের ভক্ত ছিলেন, উনি নাম কীর্তন করতেন এবং গৌর হরি এবং গদাধর পণ্ডিত যা কীর্তন করতেন ওই ধ্রুবানন্দ মিশ্র সঙ্গে সঙ্গে তা লিখে ফেলতে পারতেন, সব নোট করে রাখতেন, লিখে রাখতেন। এত প্রতিভা, এত ভক্তি, এত কম বয়সে গদাধর পণ্ডিত নিজে তাকে দীক্ষিত করেছেন। তিনি গদাধর পণ্ডিতের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন এবং আমার মহাপ্রভু ওই ধ্রুবানন্দ মিশ্রকে নাম করে দিলেন কি, যে তোমার নাম হবে নয়নানন্দ দাস, কারণ তোমাকে দেখলে আমার নয়নে আনন্দ হয়। ভক্ত দেখলেই ভগবানের নয়নে আনন্দ হয়। ভগবান বলে তোমাকে দর্শন মাত্র আমার মধ্যে আনন্দে আমি আবেগে আত্মহারা হয়ে যাই, তাই আমি তোমার নাম দিয়ে দিলাম আজকে থেকে নয়নানন্দ দাস। সেই নয়নানন্দ দাস অধিবাস কীর্তনের মঙ্গলাচরণটা তিনিই রচনা করেছেন। জয় রে জয় রে গৌরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুনাম কীর্তন আনন্দে শ্রীবাসাদি রামানন্দে। শ্রীবাসাদি কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে শ্রীবাসাদি গৌর ভক্ত, যত ভক্ত, হাজারো ভক্ত, আমার গৌর হরির হাজারো ভক্ত, হাজারো পার্শ্বদ, এই শ্রীবাসাদি রামানন্দ সহ শ্রীবাসাদি রামানন্দে মুকুন্দ বাসগুণ গান। এই কথাকে বিভিন্ন জন বিভিন্ন রকম করে অর্থ করেন। মুকুন্দ বাসগুণ গান, মুকুন্দ দাস হচ্ছেন আমার ভগবানের একজন পার্শ্বদ। আবার ইনি হলেন মুকুন্দ দত্ত, উনার জন্ম হয়েছে দত্তকুলে। ইনি একজন মুকুন্দ দত্ত, আর ইনার ভাই আছেন, তার নাম হচ্ছে বাসুদেব দত্ত। মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত এরা মহাপ্রভুর দুইজন অন্তরঙ্গ পার্শ্বদ ভক্ত। এরা আবার দাপর যুগে যখন কৃষ্ণ লীলায় ছিলেন তখন ইনারা একজনের নাম ছিল মধুকণ্ঠ, আর একজনের নাম ছিল মধুব্রত। মধুকণ্ঠ নাম এই জন্য কারণ তার কণ্ঠ মধুর ছিল, সুমধুর, তাই তার নাম মধুকণ্ঠ। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গান করে শোনাতেন, তাই তার নাম মধুকণ্ঠ। আর ওনার আরেকটা ভাই, তার নাম হচ্ছে মধুব্রত। আর তারা আবার গৌরহরি যখন নবদ্বীপে আসলেন তখন তারাও সঙ্গে এসেছেন। ওই যে মধুকণ্ঠ আর মধুব্রত, তারাই দুই ভাই হয়েছেন কে, একজন হচ্ছেন মুকুন্দ দত্ত আর একজন হচ্ছেন বাসুদেব দত্ত। হরি হরি বল। ওই মুকুন্দ দত্ত যিনি ওই গৌর হরির গায়ক, যিনি গৌর হরিকে গান করে শোনান, তিনি কার গান করে শোনান? মুকুন্দ বাসু গুণগান। কার গান? ওই বাসুদেব কৃষ্ণের গুণগান মুকুন্দ দত্ত আমার গৌর হরিকে শ্রবণ করে। হরি বল। এজন্য বলে কীর্তন আনন্দে শ্রীবাসাদি রামানন্দে মুকুন্দ বাসু গুণগান। এখন কীর্তন যে হয়, আমার গৌর হরি কীর্তন করেছিলেন কি নিয়ে? ফুল করতালে কীর্তন হয়েছে। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে কইলা ফুল করতাল। মহাপ্রভুর খেলা ছিল কি খেলা? হরিনামের খেলা। আর উপকরণ ছিল কি? একটা ফুল আর একটা করতাল। ফুল আর করতাল নিয়ে মহাপ্রভু কীর্তন করেছেন। আমাদের ভিতরে আছে শুধু পেজ, তাই আমরা খোলা হতে পারি না, আমরা সরল হতে পারি না। কিন্তু এই শ্রীফুল ভগবানের সেবায় লাগছে, সে একদম ফুল একদম। আমাদের মনটা যদি এরকম বিশাল হয়ে যেত, আমরা যদি এরকম মন খোলা ভাবে ভগবানের ভজন করতে পারতাম, ভক্তের সঙ্গ করতে পারতাম, তাহলে আমরাও এরকম নিত্য ভগবানের সেবা। হরি বল। তো আজকে ফুল বাজছে দিকিদাম দিকিদাম, ফুল দিকিদাম তাল দিচ্ছে, আর মহাজন বলছে কাকে যেন ধিক্কার জানাচ্ছে। আমরা বলি না যে তোমার ওই সমস্ত কর্মে ধিক 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 শতধিক অধম যেত। অধম লোক, পামর লোক তাকে ধিক্কার জানাই যার মধ্যে হরি ভক্তি নাই, যার মধ্যে কৃষ্ণ প্রীতি নাই, যার মধ্যে কৃষ্ণ প্রেম নাই। এই মৃদঙ্গ আজকে তাদেরকে ধিক্কার জানাই কিভাবে? বলে দেখিতাম দেখিতাম আর দেখিতাম দেখিতাম ভক্তি পেয়ে জনম ভজলে না রে, দেখিতাম দেখিতাম তুমি পেয়ে জনম ভজলে না রে, দেখিতাম তুমি পেয়ে জনম ভজলে না রে, দেখিতাম দেখিতাম তারে দিক তারে দিক তারে দিক তারে দিক কৃষ্ণ বহির্মুখী জি 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 তারে দিক তারে দিক। মৃদঙ্গ বলছে ধিকিতাম পেয়ে জনম ভজলি না রে, মানে এরকম দেবতার দুর্লভ মনুষ্য জনম পেয়েও আমার গৌর চরণ ভজলে না, বাবা কি দরকার আছে তোমার এই মানব দেহের? প্রয়োজন আছে?
বলছি তোমাকে ধিক্কার জানাই মৃদঙ্গ। মৃদঙ্গ ধিক্কার জানাচ্ছে আর বাজছে, বলে বাজিছে মাদল, বলে বাজিছে মাদল, কালকে হবে রসের বাদল, বাজিছে মাদল, কালকে হবে রসের বাদল, আর কালকে হবে প্রেমের বাদল, বাজিছে মাদল, আর বাজিছে শঙ্খ, আরে বাজিছে শঙ্খ, দূর করিতে আসঙ্গ, বাজিছে শঙ্খ, ওই যে দূর করিতে আসঙ্গ, বাজিছে শঙ্খ, আরো বাজিছে করতা, বাজিছে করতা, তালে যেন হয় না বেতাল, বাজিছে করতা, ভজনে যেন হয় না বেতাল, বাজিছে করতা। আজকে অধিবাস কীর্তন হচ্ছে, অধিবাসে মাদল বাজছে কেন? কারণ কালকে প্রেমের বাদল হবে, কালকে রসের বাদল হবে, তাই বলছেন আজকে অধিবাসের দিনে বাদল বাজছে। কালকে হবে রসের বাদল, তাই আজকে শুভ অধিবাসে বাদল মৃদঙ্গ বাজছে। তারপরে বলছেন বাজিছে শঙ্খ, কেন? দূর করতে আশঙ্ক। আমরা ভালো কিছু চাই, একে বলে আশা করা। যেমন আমরা চাই আগামীকাল এখানে হাজার ভক্তের সমাগম হোক, কৃষ্ণ প্রেম বর্ষিত হোক, আমাদের উপরে ভগবানের কৃপা যেন বর্ষণ হয়, আমরা যেন কালকে ভগবানের কৃপা প্রসাদ আস্বাদন করতে পারি, এটা আমাদের আশা। কিন্তু যজ্ঞ সুষ্ঠুভাবে পালন করতে পারবো তো? এই যে ভয়টা হচ্ছে, এটাকে বলে আশঙ্কা। এই আশঙ্কা যাতে না থাকে, যত আশঙ্ক দুনিয়ার কাছে সব যেন দূরে পলায়ন করে, এই জন্য অধিবাস শঙ্খের শঙ্খধ্বনি করা হলো। দূর করিতে আশঙ্ক, আজকে বাজিছে শঙ্খ। আপনারা বাবারা বয়স্ক লোক, আপনারা বলতে পারবেন, আগেকার দিনে চিকিৎসা বিজ্ঞান এত উন্নতি যখন করেনি, তখন ওলাউটা, কলেরা, টাইফয়েড ইত্যাদি অসুখ, বসন্ত ইত্যাদি যখন আসতো, তখন নগরে নগরে হরিনাম সংকীর্তন করতে হতো। বাড়িতে বাড়িতে, নগরে নগরে হরিনাম সংকীর্তন করেছেন ফুল করতাল বাজিয়ে। মায়েরা বাবারা বাড়িতে শঙ্খধ্বনি করেছেন কেন? গুরুধ্বনি করেছেন কেন? কারণ এই মঙ্গল ধ্বনিগুলো করলে কি হয়, ওই আপদ বালাইগুলা দূরে সরে থাকে। এজন্য অধিবাস লগ্নের শঙ্খধ্বনি হচ্ছে, করতাল বাজছে, গুরুধ্বনি হচ্ছে কেন? কারণ ওই সমস্ত আশঙ্কাকে দূর করে দেওয়ার জন্য। করতাল বাজছে, বলছে তোমার ভজনের তাল যেন বেতাল না হয়। কীর্তন গাইবো আমরা, এখানে যদি তাল ভঙ্গ হয়, তাল কাটা হয়, তাহলে তো আনন্দ হবে না। তুমি ভজন করবে, ভজনে যদি এই মাত্রা ঠিক না থাকে, আজকে একরকম, কালকে আরেক রকম, আজকে 3 মালা, কালকে 1 মালা, এরকম করে যদি বেতালের ভজন হয়, তাহলে তো হবে না। বলছে তোমার তালে যেন বেতাল না হয়, ওই জন্য আজ বাজিছে করতাল, আর বাজিছে করতাল, তালে যেন হয় না বেতাল, বাজিছে করতাল, তোমার ভজনে যেন হয় না বেতাল, বাজিছে করতাল। তোমার গৌর হরি কীর্তন করছে, এই যন্ত্রগুলো এই কথা বলে, আমাদেরকে ইঙ্গিত করে সবাই উপদেশ করছে। করতাল উপদেশ দেয়, আমার মৃদঙ্গ উপদেশ দিচ্ছে, আমার গৌর হরি প্রতিটা অঙ্গের তুলনা আমাদেরকে উপদেশ দেয়। আর প্রভুর পার্শ্বদ, প্রভুর যারা ভক্ত, তারা আমার গৌর হরিকে কতটা ভালোবাসত, তার পরিচয় পাওয়া যায় কোথা থেকে? ওই কহুদে গৌরাবঙ্গে সুগন্ধে চন্দন, কহুদে গৌরাবঙ্গে সুগন্ধে চন্দন, আর কহুদে মালতী রমাদারে, কহুদে মালতী রমাদারে, আর প্রীতি হলো সরে মরমে বেদব, প্রীতি হলো সরে মরমে বেদব, ভাবে সহচন্দ্র ভোলারে, ভাবে সহচন্দ্র ভোলারে। প্রভুর ভক্তগণ, পার্শ্বদগণ প্রভুকে কতটা ভালোবাসেন তার নিদর্শন কি? প্রভুর ভক্ত যারা কীর্তনে আসতো, তারা ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে আসতো, নিয়ে আসতো। কেউ কেউ প্রভুর চরণে বাড়ি থেকে চন্দন পিষে নিয়ে এসে সেই চন্দনটা প্রভুর চরণে লেপন করে দিয়েছে। কেউ আবার
গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে ওই ফুল দিয়ে মনোহর গাথা একটা মালা গেঁথে মনোহরে গাথা মালাটা ভগবান গৌরহরির গলায় পরিয়ে দিয়েছে। ভক্তগণ ভগবানকে ভালোবেসে নিজের সামর্থ্য অনুযায়ী, যে বাবা আমি তো কোটিপতি না, আমি তো রাজা না, আমি যে তোমাকে সোনার মন্দির করে দিব সে ক্ষমতা আমার নেই। ভগবান তোমারই সৃষ্টিতে চন্দন বৃক্ষ, তোমারই বা সৃষ্টি বৃক্ষে ফুল ফুটেছে, আমি তোমার কাছ থেকে তোমার ফুল নিয়ে এসে তোমার জন্য মালা গেঁথে আমি তোমার গলায় পরিয়ে হরি দিব। বল। যে পারছে বাবা, যে যেরকম করে পারে ভগবানকে সে সেরকম করে দিতে হবে। মানুষের আমাদের যেমন সাধ্য, ভগবান তো বলেননি যে তুমি যদি আমাকে স্বর্ণ থালে ভোগ না লাগাও তাহলে আমি তোমার ভোগ গ্রহণ করবো না, বলেছেন? বরঞ্চ বলেছেন তোমার মধ্যে যদি বাবা ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে, আমার প্রতি শ্রদ্ধা টান না থাকে, সমর্পণ না থাকে, তাহলে তুমি সোনার থালে ভোগ নিবেদন করলেও আমি সেটা গ্রহণ করবো না। আর ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে শুধুমাত্র এক গ্লাস জলের উপরে যদি একটা তুলসী পাতা দিয়ে দেয়, আমি সেটাই আনন্দে গ্রহণ করি, হরি বল। আমি সেটা আনন্দে গ্রহণ করি। এই গৌরহরিকে ভক্তগণ এত ভালোবাসছেন, চন্দন দিয়ে চর্চিত করে দিচ্ছে, লেপন করে দিচ্ছে, আবার কেউ মালা পরিয়ে দিচ্ছে। গৌরহরি একদম ভাবে বিভোর হয়ে গেছে, ভাবে বিভোর হয়ে আনন্দ নৃত্য করতে করতে কীর্তন করছেন। এমন সময় এক একজন পার্শ্বদ গৌরহরিকে এক এক ভাবে দর্শন করতে লাগলো। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় তো বলেছেন, বলেননি যে যে যথাবান প্রপদ্যন্তে তাং স্ততই ভবজাম্যহ। তোমরা আমাকে যেভাবে চাইবে আমি তোমাদেরকে ওইভাবেই খুশি করে দেব। তুমি আমার কাছে ধন সম্পদ চাও, ধন সম্পদ দিয়ে থাকো, আর যে আমাকে চায় সে আমাকে পাবে। মানে মানুষের পাওয়ার উপরে চাওয়ার উপরে সবকিছু নির্ভর করে। ভগবান বললেন যা চাইবে আমি তাই তোমাকে দেই। কিন্তু মঙ্গল হতে হলে বাবা, ভগবানের কাছে আমরা যারা গিয়ে বিষয় আশ্রয় চাই, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিজন, এগুলো আমরা যারা চাই, দিন শেষে এটা কিন্তু ঠকে যায়, এরাই ঠকা খায়। আর ভগবানের কাছে চেয়ে জিতে যায় কে? যে ভগবানকে সম্মুখে দর্শন করলেও ভগবানের কাছে কিছু চায় না, বলে কি যে ভগবান আমি এই সংসারে কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। তো ভগবান বলেন এইরকম যে আমার কাছে এসে শুধু আমাকে চায়, সংসারে সে কেবল আমাকে লাভ করে এবং আমাকে পেলে এই সংসারে তার আর কোনোদিন কোনো দুঃখ থাকে না। হৃদয় গৈ প্রেমানন্দে হরি বল। আমাকে পেলে তোমার দুঃখের মোচন হবে, টাকা পয়সা পেলে দুঃখ মোচন হয় না, ধন সম্পত্তি পেলে দুঃখ মোচন হয় না। তাই যে ভক্তের কর্তব্য হচ্ছে শুধু ভগবানকে ভালোবাসা, তার কাছে কিছু চাইতে নাই। যে চাইলো সেই মরল, ভগবানের কাছে কিছু চাইলে মানে তুমি মরলে। এই চাওয়ার কারণে পাওয়ার কারণে জন্ম জন্মান্তর নরক যন্ত্রণা ভোগ করতে হয়, দুঃখ ভোগ করতে হয়। তো কেউ যে যেভাবে চাইছে ওইভাবে দর্শনও করছে। একজন ভক্ত আছেন মুরারি গুপ্ত, ওই মুরারি গুপ্ত ছিলেন ত্রেতা যুগে হনুমান, তিনি আবার অধুনা কলি যুগে হয়েছেন মুরারি গুপ্ত। তো তিনি বলেন কি যে আমার গৌরহরিকে আমি তো ওই রাম অবতারে এখনো দর্শন করছি, তোমরা পরে থাকো গৌর নিয়ে, কেউ পরে থাকো কৃষ্ণ নিয়ে, কিন্তু আমি আমার প্রভু রামচন্দ্রই সন্তুষ্ট, আমার আর কিছু লাগে না, আমার প্রভু রাম থাকলেই হয়। আরে কই কহত বরা জানকে বল্লভ, আরে কই কহত বরা জানকে বল্লভ, কই কহত বরা জানকে বল্লভ, ওই রাধার প্রিয় পাছবা, শ্রী রাধার প্রিয় পাছবা, জানকি 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 জানকি, ও জানকি 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 জানকি, সেই জানকি বল্লভ বরা জানকি জানকি, সেই জানকি বল্লভ বরা জানকি জানকি, তোমরা জানকি হি জানকি, জানকি হি জানকি, জানকি জানকি, জানকি জানকি, সেই জানকি বল্লভ বরা জানকি হি জানকি, জানকি বল্লভ বরা জানকি জানকি। আমাকে জিজ্ঞেস করছে, সে নিজে জানে যে সে জানকি বল্লভ বরা, আবার আমাকে জিজ্ঞেস করছে আমি কি জানি কিনা। বলছে জানকি, সে যে জানকি বল্লভ বরা। একজন জানকি হচ্ছে জনক রাজার কন্যা, জনক রাজার মেয়ে, তাই তার নাম হয়েছে জানকি। সীতা দেবী মিথিলার রাজা জনকের যিনি কন্যা, তার নাম জানকি, কারণ তিনি জনকের মেয়ে। আবার আরেকটা জানকি মানে হচ্ছে আমি কি জানি, তুমি কি জানো, জানকি, সে যে জানকি বলল। একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে জিজ্ঞেস করছে আমি কি জানি, সে যে জানকি বলল।
মানে এই গৌরহরি ছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র, যিনি ছিলেন জানকী বল্লভ, মানে সীতা দেবীর যিনি পতি, সীতা দেবীর যিনি স্বামী। জানকী বল্লভ মানে হচ্ছে পতি, জানকীর বল্লভ সীতাপতি শ্রী রামচন্দ্র। মুরারিগুপ্ত দর্শন করছেন তাকে রামচন্দ্র হিসেবে। তারপরে আবার নয়নানন্দ দাস বলছেন কি, ওই আমার নয়না আনন্দের মনে আপনার নাই গজানো, ওই আমার নয়নানন্দের মনে আনন্দ নাই গজানো, ওরে গৌর আমার গৌরের প্রাণ গো, ওরে গৌর আমার গৌরের প্রাণ গো, ওরে গৌর এই হলো শুভ অধিবাসের মঙ্গলাচরণ। পদকর্তা হলেন নয়নানন্দ দাস। আরেকটা কথা বলি ভক্তগণ, এই যে মহাজনী পদ আর পদকর্তা মহাজন, আজকে নয়নানন্দ দাস যদি এই অধিবাসের মঙ্গলাচরণের পদ প্রসাদ রূপে আমাদের জন্য রেখে না যেতেন, তাহলে তো আমাদের সাধ্য ছিল না এই পদ পরিবেশন করবার, ঠিক না? ছিল না। কিংবা আগামীকাল এখানে লীলা সংকীর্তন হবে। এখন এখানে আমরা যারা আছি, আমরা কেউ তো লীলার দর্শক না। এই যে আমরা লীলা কীর্তন করতে পারছি, লীলা স্মরণ করতে পারছি, কাদের দ্বারা? ওই মহাজনেরা আজকে লীলার পদ লিখে গেছেন বলে, তারা পদ রচনা করে গেছেন বলে লীলার উপরে আমরা লীলা কীর্তন আজকে করতে পারি। এই যে অধিবাস কীর্তনের পর ওনারা পরিবেশন করে দিয়ে গেছেন বলে, লিখে দিয়ে গেছেন বলে আজকে পর্যন্ত কীর্তন চলছে, অনন্তকাল চলবে। তাই বলি যে মহাজনদের কল্যাণে আজকে আমরা কীর্তন করতে পারছি, আমরা গৌর হরি সম্পর্কে, রাধা কৃষ্ণের সম্পর্কে জানতে পারছি, যে লীলার রস আস্বাদন করতে পারছি, যার দ্বারা আমার গোবিন্দ চরণে পাদপদ্মে ভক্তি লাভ হয়। সেই মহাজনের যখন নাম আসে, তখন আমাদের উচিত কি তাদের নামে প্রণাম নিবেদন করা। ওই মহাজনদের চরণে প্রণাম নিবেদন করা, এটা আমাদের সকলের কর্তব্য, এটাই ধর্ম। কারণ তাদের কৃপা বলে আজকে হরিনাম সংকীর্তন, আজকে লীলা সংকীর্তন আমরা শ্রবণ করতে পারি। আজ এই গৌরাঙ্গ মহাপ্রভুর সম্মুখে বসে, করজোড়ে বসে মিনতি করে প্রভুকে বলছেন, আমায় বলো 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 সচির নন্দ, হই আমায় বলো 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 সচিরানন্দ, তুমি আমায় বলো 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 সচির নন্দ, তুমি বলো 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 সচিরানন্দ, কিসে যাবে জীবে ও জীবের বন্ধ, তুমি আমায় বলো 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 গো সচির নন্দ, ও কিসে যাবে জীবে তুমি বলো বলো প্রভু গো সচির নন্দ, ও কিসে হবে জীবে সংসার বন্ধন মুছো, তুমি আমায় বলো 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 গো সচির নন্দ, বলে কিসে হবে জীবে জীবের সংসার বন্ধন, তুমি বলো বলো
কিসে হবে ত্রিতাপ জ্বালা ত্রিতাপ জ্বালা খণ্ড আহারে আমায় বলো 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 আমার সচির নন্দ ওরে কিসে হবে পিতা তবে জানা কণ্ঠ তুমি বলো বলো প্রভু গো, সচির নন্দ সে হতে পিতা আহারে জ্বালা ত্রিতাপ কণ্ড জ্বালা খণ্ড আমায় বলো বলো গো সচির নন্দ ওরে কিসে হবে পিতা পিছনে জ্বালা কণ্ঠ তুই আমায় বলো বলো প্রভু গো, ওগো সচির মন্দ কিসে হইবে সংসার সংসারের বন্ধন মুচ তুমি আমায় বলো ওই সচির নন্দ ওরে কিসে হবে সংসার সংসার বন্ধন মুছ তুমি বলো বলো প্রভু গো, সচির নন্দ কিসে ভব জ্বালা ভব জ্বালা হবে মারো তুমি আমায় বলো 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 গো সচির নন্দ কিসে হবে ভব জ্বালা ভব জ্বালা হবে মারো বলো 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 প্রভু গো, সচির নন্দ কিসে আমার সংসার বাসনা প্রভু গো হইবে মারো তুমি আমায় বলো 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 আমার সচির নন্দ কিসে আমার সংসার বাসনা ওই আমার হবে রোগ। তুমি আমায় বলো বলো প্রভু গো, সচির নন্দ তাহা শুনে আনন্দ মনে আজি মহোৎসবের বিধানে কহেনে কিছু সচির নন্দ সচির নন্দ এই সীতা দেবী যখন এসে প্রভুকে করজোরে বিনয় করে জিজ্ঞেস করলেন যে প্রভু কেমন করলে আমাদের সংসার জ্বালা বারণ হবে, কি করলে জীবের ত্রিতাপ জ্বালা বারণ হবে, প্রভু কি করলে কলির প্রতীক পাষণ্ডী জীব তোমার করুণা লাভ করে তারা সংসারের বন্ধন হতে মুক্ত হতে পারে। তখন আমার গৌর হরি বললেন যে এই হরিনাম সংকীর্তন মহোৎসব আহারে হরিনাম সংকীর্তন মহোৎসব হবে। ওই সংকীর্তন মহোৎসবে প্রেম ভক্তির জোয়ার হবে। হরি হরি বল। আর এই প্রেম ভক্তির জোয়ারে যে ভক্ত ভেসে যাবে সেই সংসার বন্ধন হতে পারে। আর হরিনাম সংকীর্তন করতে গেলে কি করতে হবে? হরিনাম সংকীর্তন করতে গেলে অসিতা দেবী আমি বলছি এবার শ্রবণ করো। যেখানে প্রভু যে কথাগুলো বলেন তাই হচ্ছে মহোৎসবের বিধান। এই যে মহোৎসব আজকে আরম্ভ হয়েছে, আগামীকাল 1 2 19 হবে, তার বিধান এবার প্রভু বলছেন কি
শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব বানিয়া শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব বানিয়া আমন্ত্রণ করিয়া যতনে গো যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো কৃতজ্ঞ কৃতজ্ঞ জনে জনে গো প্রথম আজ্ঞা হয়েছে কি শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা কিভাবে আমন্ত্রণ করিয়া যতনে মহোৎসবের নিমন্ত্রণ আজকে আমি আমার টাকা পয়সা আছে হ্যাঁ আমার টাকা পয়সা আছে আমার মানুষজন আছে আমার বাড়িতে যজ্ঞ হচ্ছে অমুক অমুক বাড়িতে যজ্ঞ কাউকে বলতে হবে না শুনলেই চলে আসবে নিমন্ত্রণ আবার কাকে গিয়ে করবো এমন তো ভাবনা যদি থাকে তো হরিনাম মহোৎসব ওই ব্যক্তি আয়োজন করতে পারে না ভগবান বললেন তার হরিনাম যজ্ঞের বিফল আয়োজন করবার কোনো প্রয়োজনই নাই কারণ সেখানে ভগবানের কৃপা হবে না যে দম্ভ রেখে যজ্ঞ করবে অহংকার রেখে যে যজ্ঞ করবে তার সেখানে ভগবানের করুণা হবে না কৃপা হবে না তো কেমন করে এই যে আজকে হরিনাম যজ্ঞ হবে বৈষ্ণব ভক্ত যদি না আসে এই জগতে যে হরে কৃষ্ণ বলে কাঁদে এই জগতে যে কৃষ্ণ নাম জপ করে এই জগতে যেই ভগবান শ্রীকৃষ্ণকে নিত্যদিন জল তুলসী অর্পণ করে কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হয়েছে জগতে এরা প্রত্যেকে বৈষ্ণব আর এমতো বৈষ্ণব ভক্তজন যদি না আসে তাহলে যজ্ঞ আয়োজন করে কি লাভ যদি ভক্তের ধুলি না পাওয়া যায় ভক্তের ধুলি পাবো বলেই তো যজ্ঞের আয়োজন করবো ভক্ত পদর জল ভক্ত পদ জল ভক্ত বৈক্য অবশেষ তিন মহাবল এগুলো পাবার একমাত্র জায়গা হচ্ছে হরিনাম মহোৎসব হরিকথা যজ্ঞ এখানেই ভক্ত সংগ্রহ করা যায় এখানে গৃহী বৈষ্ণব সংসারী বৈষ্ণব সন্ন্যাসী বৈষ্ণব এখানে কিবা বিপ্র কিবা শূদ্র কি পুরুষ নারী কৃষ্ণ ভজনে হয় সবে অধিকারী হরিনাম মহাযজ্ঞে জগতের কোনো প্রাণী যেন বাকি না থাকে সকলকে এখানে আনতে হবে করজোরে বিনয় করে শ্রদ্ধা সহকারে গোলবস্ত্র হয়ে ভক্তের বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিতে হয় আমন্ত্রণ করিয়া যদি না যে বা গায় যে বাজায় যে গাইতে জানে যে বাজাইতে জানে তারা যদি না আসে তাহলে গান কীর্তন করবে কে তাই যে গাইতে পারে আর যে বাজাইতে পারে তাদেরকে বিশেষ করে আলাদাভাবে পৃথক পৃথক ভাবে নিমন্ত্রণ দিতে হবে তারপরে কি বললেন আরোপণ কর কলা তাহে বন্ধ ফুল আরোপণ কর কলা তাহে বন্ধ ফুল কীর্তন মণ্ডলী কত হলে গো আর মাইল চন্দন সুকৃত মধু দিয়া ফুল মঙ্গল সন্ধ্যা কালে গো ফুল মঙ্গল সন্ধ্যা কালে গো আর বললেন কি কীর্তন যে হবে কীর্তনের কুঞ্জ লাগে একটা মণ্ডপ হবে ওখানে কীর্তন হবে হরি মন্দির সুন্দর করে সাজিয়ে মানে দেখতেও যেন মনে হয় ওখানে ভগবান এসেছেন ভগবানকে এনে তো যেখানে সেখানে বসিয়ে রাখতে পারি না ভগবানকে বসানোর জন্য একটা সুন্দর মন্দির মনোরম সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে সাজাবো ভগবানের জন্যই তো সবকিছু ভগবানের মন্দির সুন্দর করে সাজাবো কদলী বৃক্ষ কলা গাছ আরোপণ করো কলা আবার শুধু পুঁতে রাখতে বলেনি বলেছেন তাতে বন্ধ ফুল কলা গাছে নিরূপণ যদি মনে করে একটা গাছ এনে বসিয়ে রাখলাম হ্যাঁ অনেকে কি করে কেটে নিয়ে চলে আসে অনেকে কেটে টুকরা করে কলা গাছ নিয়ে আসে হরিবল হরিবল কিন্তু কলা গাছ আনবে কিরকম জ্যান্ত জীবিত একদম সমূলে এটাকে রোপণ করা বলে না বলা হলো আরোপণ আরোপণ মানে হচ্ছে তুমি বাগান থেকে তুলে আনলে তোমার পূজা অর্চনা শেষ হলে পুনরায় তাকে বাগানে গিয়ে প্রতিস্থাপন করা যায় আরোপণ করো কলা তাকে শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে আনে তাতে ফুলের মালা বন্ধন করে তাকেও শ্রী বৃদ্ধি করবো ভক্তগণের গলায় গলায় যেমন ফুলের মালা দিতে হয় এই কদলী বৃক্ষের গোলাতেও ফুল মালা নিবেদন করতে হয় তাকে যে আমরা তাকেও পূজা করছি এই কলা গাছ সাধারণ কোনো গাছ নয় এই কলা গাছ আশীর্বাদী বৃক্ষ যেমন পূজা অর্চনায় তুলসী পাতা লাগে বেল পাতা লাগে কলাও লাগছে কলা পাতা লাগছে কি জন্য লাগছে কারণ সে আগে থেকে আশীর্বাদ পেয়ে এসেছে যে সে যজ্ঞে যেই যজ্ঞে উপস্থিত থাকবে যেখানেই থাকবে সেখানেই এই ভগবানের কৃপা মহতের আশীর্বাদ ঋষিবর্গের আশীর্বাদ সেখানে বর্ষিত থাকবে
নিয়ে এসে যদি আবার বাবা যে অবজ্ঞা করে অবহেলায় তো ভাবে ফেলে রাখেন, তাতে আবার কিন্তু অপরাধ হবে। আনবো সুন্দর করে এবং এনে শ্রদ্ধা করবো। মনে করেন আপনি বাড়িতে বৈষ্ণব নিমন্ত্রণ দিয়ে এনেছেন, বা আপনি আপনার পুরোহিত ব্রাহ্মণকে নিমন্ত্রণ দিয়ে এনেছেন, বা গুরু গোসাইকে নিমন্ত্রণ দিয়ে আপনার বাড়িতে এনেছেন। এখন আনলেন গুরু গোসাইকে এবং গোসাইয়ের সেবা বাদ দিয়ে দেখা গেল আত্মীয় স্বজন নিয়ে পড়ে আছে, আর গোসাই যে কই আছে না খোঁজ করছে না। বৈষ্ণব সেবা লাগিয়ে বৈষ্ণবে যা খুশি করে বাবা এইদিকে আর যায় না, এইদিকে খোঁজ নিচ্ছে না। তো এই এনে অবহেলা করার চাইতে না না ভালো, তাই না? তুমি যদি গুরু গোসাই নিয়ে এসে, ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে এসে, বৈষ্ণব নিয়ে এসে তুমি যদি তাদেরকে ঠিকঠাক মর্যাদা দান না করতে পারো, তাহলে আনলে আরো তোমার অপরাধ হবে। কাজে আমাদের প্রতিটা কাজ, ধর্মের প্রতিটা কাজ বিধি মেনে যে করে তার কিন্তু ব্যাধি হয় না, আর বিধি যে মানে না বেদি তাকে ছাড়ে না, তাই না? যে বিধি মেনে কর্ম করবে অবশ্যই সেখানে ভগবানের আশীর্বাদ বর্ষিত হবে। ফুল মঙ্গল সন্ধ্যাকালে অধিবাস কীর্তন, সন্ধ্যাকালীন কীর্তন, কিন্তু দুনিয়ার কোথাও সন্ধ্যাকালে অধিবাস হয় না। হয় না মানে হচ্ছে আমরা করতে পারি না। দেখা গেল আয়োজক কমিটি পারছে না, আর কীর্তনিয়ারাও তো সময় বুঝেই আসেন, যেমন আজকে আমরা এসেছি। তো এরপরে বিধান হলো সন্ধ্যাকালে যখন হচ্ছে না, তখন নিশাকালে হবে। রাত্রে তো 4টা প্রহর, দিনের 4টা প্রহর। সন্ধ্যাকাল হচ্ছে 3 ঘন্টার একটা প্রহর, তারপরে পরবর্তী প্রহরটা হচ্ছে প্রদোষকাল, আরো 3 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে কি আমরা অধিবাস করতে পারি না। 12টার পর থেকে হয়ে যায় নিশাকাল, আর রাত্র 3টার পরে হয়ে যায় নিশান্তকাল। দেখো যদি অধিবাস সন্ধ্যাকালীন কীর্তন যদি নিশাকালে নিয়ে যায়, তাহলে হয় প্রভুর সেখানে আর বিরক্তি আসবে না যে আমি বললাম কি আর ওরা করে কি। আমি বললাম ফুল মঙ্গল সন্ধ্যাকালে, ওরা করছে নিশাকালে, তাই না? প্রভু বলবেন ওরা তো আমার বাক্য মানছে না, হবে না। তখন আপনি মনে করেন আপনি গুরু গোসাই বাদ দিলাম, আপনি বাড়ির মুরব্বী, তখন আপনি একটা আজ্ঞা করেছেন কিন্তু ছেলে ফিলে সেটা মানছে না, তারা তাদের মন করা কাজ করে, তখন আপনার কেমন মনে হবে? তখন আপনার মনে হবে যে এখানে আমার আর থাকা সাজে না, যেখানে ওজন নাই, যেখানে সম্মান নাই, গুরুত্ব নাই, সেখানে থাকা সাজে, সেখানে থাকা সাজে না। ভগবান যেখানে থাকে না, সেখানে আবার কিসের যোগ্য? হ্যাঁ, তাই না? ভগবানের কৃপা যদি আমরা লাভ করতে চাই, অবশ্যই বিধি মোতাবেক চলতে হবে। বললেন ফুল মঙ্গল সন্ধ্যাকালে, এত বলি গৌররায় আজ্ঞা দিলা সভা খায়, এত বলি গৌররায় আজ্ঞা দিলা সভা খায়, এত বলি গৌররায় আজ্ঞা দিলা সভা খায়, এত বলি গৌররায় আজ্ঞা দিলা সভা খায়। বৈষ্ণব কর হয় আমন্ত্রণ, বৈষ্ণব কর হয় আমন্ত্রণ, বৈষ্ণব কর হয় আমন্ত্রণ, বৈষ্ণব কর হয় আমন্ত্রণ। ফুল কর কাল লইয়া গুরু চরণ দিয়া, ফুল কর কাল লইয়া গুরু চরণ দিয়া, ফুল কর কাল লইয়া গুরু চরণ দিয়া, ফুল কর কাল লইয়া গুরু চরণ দিয়া। গুণবট কর সংস্থাপন, গুণবট কর সংস্থাপন, গুণবট কর সংস্থাপন, গুণবট কর সংস্থাপন। এত বড় একটা মহোৎসব হবে, তাও সীতা দেবী বলছেন কি যে বিলম্বের কি কাজ, এমনিতে অনেক দিন চলে গেছে, আর বিলম্বের কাজ নাই, উৎসব আগামীকালই হোক, আজকে অধিবাস হোক। তাই মহাপ্রভু চিন্তা করলেন এক সীতা দেবীর দ্বারা নিমন্ত্রণ দেওয়া সম্ভব না তো। তিনি দায়িত্ব পেতে দিলেন কি সকলের উৎসব। এই উৎসব কার উৎসব? সকলের। আমরা সকলে একজনের দিকে তাকিয়ে থাকবো না, যে যেটা সামনে পাই সে সেটা করে দিব, করে আমরা ভগবানের সেবায় নিয়োজিত থাকবো। তখন ভগবান গৌর হরি আদেশ করলেন, একদম নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, হরিদাস প্রভু, এরকম সকল পার্শ্বদগণকে মিলিয়ে আলাদা আলাদা দল বানিয়ে দিয়েছে। যাও তোমরা এই দিক, তোমরা ওই দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই চতুর্দিকে নিমন্ত্রণ করতে পাঠিয়ে দিলেন। এত বলে গৌর রায় আজ্ঞা দিলেন সবাকায়, সবাইকে বৈষ্ণব করো আমন্ত্রণ, সব দিকে যাও, আর আমার বৈষ্ণব ভক্ত যেদিকে যেদিকে আছে সকলকে আমন্ত্রণ জানাও। সবাইকে নিয়ে যোগ্য হবে। আর কি? খুলো করো তালে লইয়া গুরু চন্দন দিয়া পূর্ণ গট করো সংস্থাপন। গট স্থাপন করতে হয়, গটের জল ভরে নিয়ে আসতে হয় যে গঙ্গা থেকে, গঙ্গা দেবীকে আরতি করে পূজা করে সেখানে গঙ্গায় অর্ঘ্য দিয়ে তারপরে গঙ্গা থেকে জল ভরে নিয়ে আসতে হয়। কেমন করে? কীর্তন করতে করতে যাবো, কীর্তন করতে করতে জল ভরে নিয়ে আসবো। তারপরে ওখানে যারা যজ্ঞের পরিচালনার দায়িত্বে থাকেন
কগুরু চন্দন বিভিন্ন দ্রব্য নানান দ্রব্য মিশিয়ে তারপরে তারা বিধি মোতাবেক ঘট স্থাপন করবে। এবার গৌর হরির কথা বলা শেষ হলো, আজ্ঞা করা শেষ হলো। বলছেন কি, শুনিয়া প্রভুর কথা পৃথিবী দিক হইলা জয়, শুনিয়া প্রভুর কথা পৃথিবী দিক হইলা জয়, শুনিয়া প্রভুর কথা পৃথিবী দিক হইলা জয়। নানায় উপহার বন্দে ভাসে গো, নানায় উপহার বন্দে ভাসে গো, নানান উপহার বন্দে ভাসে গো, নানান উপহার বন্দে ভাসে গো। আর শুনে হরি হরি বলে ফুল মঙ্গল, শুনে হরি হরি বলে ফুল মঙ্গল করে, হরি হরি বলে ফুল মঙ্গল করে। পরমেশ দাস বন্দে ভাসে গো, পরমেশ দাস বন্দে ভাসে গো, পরমেশ দাস বন্দে ভাসে গো। তারাই প্রেমানন্দে ভাসে, তারাই প্রেমানন্দে ভাসে, তারাই প্রেমানন্দে ভাসে। আমার গৌর ভক্ত তারাই আছে, তারাই প্রেমানন্দে ভাসে, গৌর ভক্ত তারাই আছে, তারাই প্রেমানন্দে ভাসে, তারাই প্রেমানন্দে ভাসে। আজ গৌর হরির আজ্ঞা সমাপন হয়েছে। এবার সীতা দেবী ধীরে ধীরে সমস্ত দ্রব্য, প্রভু যেরকম বলেছিলেন সমস্ত দ্রব্যের আয়োজন সম্পন্ন করেছে। সমস্ত দ্রব্য আজ আয়োজন করে অদ্বৈত করণী সীতা দেবী আমার আজ দিকে দিকে বৈষ্ণব নিমন্ত্রণের হরি হরি বল। বাইরে নানান দ্রব্য দ্রব্যের আয়োজন করি কহরে নিমন্ত্রণ গো। ও হায় রে নানান দ্রব্যের আয়োজন করি করে তোমরা কৃপা করে সবে করো ও করো আগমন ও গো তোমরা তোমরা কৃপা হরে হরে করো ও আগো মন তোমরা বৈষ্ণব গণ আজি মোর এই নিবে এই নিবেদন হরে তোমার আমল বৈষ্ণব গণ সবে
ভগ করো ও করো সমাপন ওহ গো সবে বিপদী করি করো সমাপন আমার কীর্তন আছে আমি কীর্তন দেব ওই আমার কীর্তন আছে ওই আমি কীর্তন দেব আমার দুই নয়নে দুই নয়ন বাড়ি বিনে বৈষ্ণবগণ আমার কীর্তন আছে ওই আর আমি কীর্তন দেব ওই আমার দুই নয়নে প্রভু গোবারি বিনে ওই আমার কীর্তন আছে ওই আমি কীর্তন দেব আরে করি তো ওই তো নিবেদন আরে আনি ও হায় করি হায় হাইরে কীর্তনের আজি করে করে যদি বা হরিবা আর অনেক অনেক ভাগ্যের ফলে আরে বৈষ্ণব আসিয়া মিলে ও হায় রে অনেক ও ভাগ্যের ফলে হায় রে বৈষ্ণব শিয়ামি ঘরে কালি হবে মহৎ শক্তি আমার শ্রীকৃষ্ণের ওই লীলা গান সবে করিবেন করিবেন আস্বাদন
জয় আজ গুণ গায় দাস নারীগণ জয়কারে আর সব বলে হরি হরি মহাপ্রভুর যজ্ঞে দুনিয়ার সকলে উপস্থিত আছেন। এখানে যারা পুরোহিত ব্রাহ্মণ পণ্ডিত ব্রাহ্মণদেরকে দ্বিজ বলা হয়। দ্বিজ বেদ ধ্বনি করে মহাপ্রভু আজ্ঞা করলেন তোমরা বেদ মন্ত্র ধ্বনি করতে থাকো। অধিবাসের পুণ্য লগ্নে বেদ ধ্বনি হবে। মায়েরা যারা আছে মায়েরা উলুধ্বনি করবে। আজ যত ভক্তবৃন্দ সবাই হরি বল হরি বল হরি বল। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন স্ত্রৈক অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির দদাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আজি দ্বিজ বেদ ধ্বনি করেন দ্বিজ বেদ ধ্বনি করেন দ্বিজ বেদ ধ্বনি করেন
এই গুণ গায় দাস হরে গুণ গায় দাস দাস বৃন্দাবন আজি জয় জয় নব নব হরে জয় জয় নব দীপ মাজরে দেখো জয় জয় নব নবদ্বীপ মা হরে জয় জয় নব হে জয় জয় হাইরে জয়ের দনি আহিলো মুটিল ভয়াজি জয়ের দনি হে মুটিল জয় রে প্রভু হে আজি শুভ ভয়াজি মাসে জয়ের দনি আহিল মুটিল আমার গৌরাঙ্গের আজি আদেশ পাইয়া আর ঠাকুর অদ্বৈত যায় ঘরে ঘরে গুলো মঙ্গলের সা বৈষ্ণবগণ সবে হরি বলে বলে ঘন ঘন আরে আসিয়া যত বৈষ্ণবগণ সবে হরি বলে বলে ঘন ঘন আজি কীর্তনের ঘরে ঘরে নহিবা আর আপনি আপনি নিতাই দন আজি দিয়া মালা মালা চন্দ্র ভাইরে আপনি আজি নিতাই দন তিনি দিয়া মালা মালা চন্দ্র ভাইরে করে প্রিয় বৈষ্ণব সম্মান হরে হরে পাঁচশো অধিবাস লগ্নে
গৌরহরি সকলকে কিছু না কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু না কিছু কর্ম বন্টন করে দিয়েছেন, সেবা বন্টন করে দিয়েছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে এখন পর্যন্ত কোনো সেবার দায়িত্ব দিলেন না। তাই নিত্যানন্দ প্রভু যখন সকল ভক্তগণ আনন্দ করছেন, আমার নিত্যানন্দ প্রভু দূরে কোনায় গিয়ে বসে আছেন, মন খারাপ করে। কেন? প্রভুকে জিজ্ঞেস করে আলিঙ্গন করলেন যে শ্রীপাদ, আজকে কলিযুগের আজকে সৌভাগ্যের দিন, আমাদের সকলের আজকে আনন্দের দিন, আজকে হরিনামে মহোৎসব হবে, আর এই লগ্নে তুমি দুঃখিত বদনে এখানে বসে বসে কান্না করছো। প্রভু বললেন, প্রভু ও প্রভু, আমি নিশ্চয়ই তোমার চরণে অপরাধী, নইলে এ মতো হরিনামের যজ্ঞ হবে। এই হরিনাম যজ্ঞে তুমি আমাকে কেন কোনো দায় দিলে না? তখন আমার গৌরহরি নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিলেন কি, যে প্রভু শ্রীপাদ, আমি আপনাকে দায়িত্ব দিলাম, এই মহতি যজ্ঞে যত বৈষ্ণব ভক্তের আগমন হবে, আপনি সকল ভক্তকে সাদর সম্ভাষণ করবার দায়িত্ব, ভক্তের সেবা করার দায়িত্ব দেওয়া হয়েছে। আজ নিত্যানন্দ প্রভু ভক্তের ধারে ধারে গিয়ে বলছেন, হে ভক্তগণ, ওই আমার দয়াল বৈষ্ণব, আমি যে তোমাদেরকে দিব দেওয়ার মতো আমার কোনো ধন নাই, আমি যে তোমাদেরকে কি দিব, আমার তো জগতে নিজের বলতে আর কিছু নেই। আমার হাতে আছে কেবল প্রভুর প্রসাদী মালা, আর প্রভুর প্রসাদী একটু বুঝো, আমি মালা দিলাম আর চন্দন দিলাম, আমি মালা দিলাম চন্দন দিলাম, আমি মালা দিলাম চন্দন দিলাম, আমি মালা দিলাম চন্দন দিলাম, আমি আমার সাধ্য মতো তোমাদের বরণ করিলাম, কেবল মালা দিলাম আর আমি চন্দন দিলাম, ওই আমার সাধ্য মতো প্রভু বরণ করিলাম, মালা দিলাম চন্দন দিলাম, ওই আমার সাধ্য মতো তোমাদের বরণ করিলাম, শুধু মালা দিলাম, দিলাম আর চন্দন দিলাম, ওই আমার সাধ্য মতো বরণ করিলাম, মালা দিলাম চন্দন দিলাম, ওই আমার কীর্তন আছে, আমি কীর্তন দিব, ওই আমার কীর্তন আছে, আর কীর্তন দেব, ওই আমার কীর্তন আছে, আমি কীর্তন দেব, ওই আমার কীর্তন আছে, আমি কীর্তন দেব, আমি যে বড় দিনহীন আর আমি দিন ভিখারি, আমার কীর্তন আছে, আমি কীর্তন দেব, আমি যে দিন ভিখারি, আমার কীর্তন আছে, আমি কীর্তন দিব, দিনহীন
আর দিন বিকারি কি দন আছে আর কি দন দেব ও তোমরা আমার হইয়া যজ্ঞ সবে পুরাইয়া দিও তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও ওই আমি কাতর হয়ে বলিতেছি রে তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও কাতর হয়ে বলিতেছি রে আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও ওই আমি যে দিনহীনার দিনী ভিখারি ওই আমি দিন আর দিন বিকারি হয় আমি দিন আমি দিন বিকারি ওই আমি জানাইতেছি ও দয়াল গৌর হরে আমি বড় দিনহীন আর আমি দিনী ভিখারি জানাইতেছে আমার গৌর হরে আমি দিন দিন বেকারে তোমরা কাঙ্গালের বাসনা সবে পুরাইয়া দিও তোমরা কাঙ্গালের বাসনা সবে পুরাইয়া দিও হয় আমি কাঙাল হইয়া বলিতেছি রে তোমরা কাঙ্গালের বাসনা পুরাইয়া দিও নীরবে কাকার হইয়া বলিতেছি রে তোমরা কাঙ্গালের বাসনা পুরাইয়া দিও রে এক দিবা আর এক নিশি হায় গো দিবা আরে কোনি ওই যে কীর্তন হইবে দিবা নিশি আর এক দিবা এক নিশি তোর হইবে বেদিবানিসি ওই যে কীর্তন হইবে একে দিবা এক নিশি এবার আরো মিলা আমার গৌর শশী কীর্তন হবে প্রতিমানিসি আরবিরা গৌর শশী এই যে আপনি নিতাই আজি দিয়া মাল